নমস্কার বন্ধুরা, ড্যাম ব্যাচ বিহুর আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে হলো 31 ডিসেম্বর। আজকে হলো আমার রাজপুত্র বীরসেনার জন্মদিন, তাই সকাল থেকে তোড়জোড়ভাবে চলছে তার প্রস্তুতি। একদিকে ওর বাবা গেছে ডিউটিতে, তো আমি একা একা ওকে নিয়ে আর পারছি না। দেখি যতটুকু পারবো ততটুকুই আয়োজন করব, এটা ভেবেই সকাল থেকে আয়োজন শুরু করেছি। তো প্রথমেই ওকে স্নান করানোর জন্য জামা কাপড়, ওর যে অলংকার রয়েছে সব কিছু রেডি করে নিলাম। আর ওকে এখন স্নান করাবো। তোর অন্নপ্রাশনটা যেহেতু অনেক বড় করে হয়নি, তো ভেবেছিলাম ওর জন্মদিনটা একটু স্পেশাল করব ওই ঘরোয়াভাবেই। তাই ওকে প্রথমে আমি আজকে শুভ দিনে একটু হলুদ মাখিয়ে নিব। সেই জন্য হলুদটাকে একটু দেখো বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি একটা নতুন শিলনোড়া কিনেছি, ওটার মধ্যে বেটে নিয়েছি। নাহলে তো আবার মিক্সিতে করলে ওই লঙ্কার ঝাঁজটা লাগতে পারে, সেই জন্য আমি ওটাতে করিনি, শিলপাটার মধ্যে করে নিয়েছি। বেটে নিয়ে দেখো ওকে মাখিয়ে দিচ্ছি। আর এরকম টাইমে ওর বাবাও চলে এসেছে, তো একটু স্নানটা দেরি করেই করাচ্ছি। আর এদিকে গরম জল নিয়েছি আর হিটারটা চলছে, তাই ওকে এরকম করে রাখা হয়েছে। দিল্লিতে যা ঠান্ডা, মানে হিটার ছাড়াও ওর পক্ষে সম্ভব নয় বসে থাকা, তাই নিচে কার্পেট দিয়ে এদিকে পাশে হিটার রাখা হয়েছে। আর ওকে একটু করে হলুদ মাখিয়ে দিচ্ছি। তোর বাবাও মাখিয়ে দিল, ও দিদিও মাখিয়ে দিয়েছে। তো এবার ওকে স্নান করাবো। বেশি দেরি করলে আবার ঠান্ডা লেগে যাবে, তাই একটু তাড়াহুড়া করা হচ্ছিল। আর একে স্নানের জন্য এখানে দেখো একটু গোলাপের পাপড়ি দিয়ে একটু দুধ দিয়ে জলটাকে সাজিয়ে নিয়েছি। আর আমাদের বীরসেনা এবার ধরলে ও এক পা দুপা করে দেখো সুন্দর চলছে। তোকে নিয়ে আসলাম, ওকে এখন স্নান করাবো। আর রান্না বান্না মোটামুটি একটু আয়োজন করেছি কোনোভাবে। একদিকে ওকে কোলে নিয়ে, কারণ ও কোনো কিছু অনুষ্ঠান করলে খুব কান্নাকাটি শুরু করে দেয়, একদম চুপ করে থাকতে চায় না। আর আমার ঘরে যেহেতু কোনো লোক নেই, তা আরও খুবই মুশকিল। তো কোনোভাবে একটু নিজের ইচ্ছে মতো একটু করে নিচ্ছি। তোকে স্নান করিয়ে নিলাম, এখন ওকে জামা কাপড় পরে রেডি করব। আর দেখো কি ছটপট করছে, কিছুতে চুপ করে বসে থাকছে না, তাই ফটোগুলো ঠিকমতো তোলা যাচ্ছিল না। আর প্রচন্ড ঠান্ডা আজকে তো একদমই রোদের দেখা নেই, যা ঠান্ডা পড়েছে আজকে। তারপর দেখো রেডি করে দিয়েছি ওকে। জন্মদিন উপলক্ষে সোয়েটারটাও কেনা হয়েছিল। তার সঙ্গে আজকে সবইও নতুন ড্রেস পরেছে, তার সঙ্গে যে একটা গেঞ্জি, গরম গেঞ্জি, সবই ওকে আজকে নতুনই পরানো হয়েছে। আর বেলুনগুলো ফুলিয়ে একটু বিছানার উপরে দেওয়া হয়েছে, যাতে ও একটু খেলতে থাকে আর মনটা ওর ওইদিকে থাকে, যাতে ও কান্নাকাটি না করে। ওকে বিজি রাখার জন্য এটা করা হয়েছিল। তারপরে দেখো দুপুরবেলা ওকে খাওয়ারে দেওয়া হয়েছে। এরকম আমি 5 রকম ভাজা রেডি করেছি, চাটনি বানিয়েছিলাম, আর ভেজ ডাল করেছি। এখানে শাক করেছি, শাক, আলু ভাজা, বিনস ভাজা, যাতে যেগুলোও খেতে পারবে, বেগুন ভাজা, মাছ ভাজা, আর চাটনি বানিয়েছি। আর আলু ফুলকপি দিয়ে একটু মাছ বানিয়েছিলাম, আর একটা ভেজ ডাল করেছি ওর জন্য। আমার ভীষণ এত দুষ্টু যে এভাবে চুপ করে বসে থাকছিলই না। ও দিদি নিয়েছে, কিন্তু এক মুহূর্তের মধ্যে এমন ভাবে ও থাবা মেরেছে না, পুরো সোয়েটারটা হয়ে গেছিল। আর ওর দিদি তো মোবাইলে মানে ব্যস্ত, ওকে ধরবে কি। আর ওর বাবা দেখো, আমি এদিকে রান্না করছিলাম, ওর বাবা এগুলো রেডি করেছে। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, মোটামুটি একটা কমপ্লিট করে রেখেছে। তারপর বাবা ওকে খাইয়ে দেবে, বাবা খাইয়ে দিচ্ছে। তো ও তো এখনো, ওকে আমি না কি বলতো, এমনি দানা তো দেই, তো একদম আমাদের খাবার খায় না, ওকে খিচুড়ি খাওয়াই। তো আগে খিচুড়ি খাইয়ে দিয়েছি। আর দুপুরের খাবারটা অনেক দেরি হয়ে গেল, বিকালই হয়ে গেছে। তো একটু সব কিছু মেখে ওকে খাওয়াবে, যেহেতু অন্নপ্রাশনে এভাবে খাওয়ানো হয়নি, তাই ভাবলাম আজ জন্মদিনে অন্তত পক্ষেও এইভাবে খাওয়া দাওয়া করুক। তো এমনি ভাজা, বিনস ভাজা এটা দিয়েছে, ও খেতে পারবে, যেগুলো খেতে পারবে সেই জন্যই বানিয়েছি। তো একে এভাবেও বীরকেও আমরা এভাবে অভ্যেস করেছি, যে একটু ডাল ভাত ভালো করে পেস্ট করে দিলে না ও খেয়ে নিতে পারে, তো এটা দানা দানা খেতে পারে, সেই জন্যই আমি একটু ওর জন্য এরকম আয়োজন করেছি। তো সব কিছু একটু একটু করে ওর বাবা খাইয়ে দিচ্ছে। আর আমার আয়োজনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আমার বীরসেনা যেগুলো খায় সেগুলোই আমি রান্না করেছি। আর
সকাল থেকে ওর বাবা ছিল না, এই আয়োজন করতে করতে আমার জানো তো একদম 4:30 বেজে গেছে। তোর বাবাকে বললাম তাড়াতাড়ি একটু খালি ওকে খাইয়ে দাও, সব কিছু দিয়ে খুব বেশি করে খাওয়ানো হবে না, কারণ ওকে দুপুরবেলা খিচুড়ি খাওয়ানো হয়েছে, আর এখন যেহেতু বেলা শেষ হয়ে গেছে তাই খুব বেশি খাওয়ানো হবে না, একটু জাস্ট নামমাত্র আজকে নিয়মটা পালন করা হচ্ছে। আর সন্ধ্যেবেলা এই আশেপাশের কয়েকজন বাচ্চাকে ডেকে ওর আজকে বার্থডেটা পালন করা হচ্ছে। এখানে প্রচণ্ড ঠান্ডা আজকে, একদম রোদ তো ওঠেইনি, কুয়াশায় পুরো ঢাকা বাইরেটা, জানলাও পর্যন্ত আমি খুলিনি আজকে। তো এভাবে কাজের মধ্যে ব্যস্ত, এদিকে সন্ধ্যা হয়ে গেল, বাচ্চা কাচ্চারা সবাই চলে এসেছে, আর ওর বাবা কোনো মতন বেলুন দিয়ে এই চারপাশটা এভাবে সাজিয়েছে। আর আমার 20 সোনার জন্মদিন উপলক্ষে আমি এই ড্রেসটা দেখো কিনেছি, জ্যাকেট সিস্টেম শার্ট দিয়ে ড্রেসটা কিনেছি। ওর ফটো একটাও তুলতে পারছিলাম না, এত কান্না করছিল আর এত যে ওই জন্য ফটো আর তুলতে পারিনি, একদম এইভাবে রেডি করে ফেলেছি ওকে। আর সব বাচ্চারাও চলে এসেছিল, তাই আর ফটো শ্যুট করে বেশিক্ষণ দেরি করিনি। আর এখানে বেঙ্গলি আর নর্মালির মধ্যে যেহেতু একটা পার্থক্য থাকে, তো এই জন্য নর্মালিরা সবাই আসবে না। আর ওর জন্য এই যে পায়েস বানিয়েছি, রুপোর বাটিতে পায়েসটা দিয়েছি ওকে। আর এখানে সবাই না আমাদের ঘরে তো খাবে না, তো বেশি লোককেও ডাকা হয়নি, শুধু বাচ্চাদেরকে ডাকা হয়েছে। আর বাচ্চাদের জন্য এখানে স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে, কারণ এখানে বাচ্চারা শুধু স্ন্যাক্সই খায়। আমাদের এই বেঙ্গলের মতো যে লুচি টুচি বানিয়ে দিলে ওরা খেতে চায় না। তো দুজন বেঙ্গলি আছে ওদের, আর আমাদের যে বিল্ডিংয়ে দুটো ফ্যামিলি আছে সবাইকে ডাকা হয়েছে, তাদের জন্য আমি এখানে লুচি বানিয়েছি, একটা পনিরের সবজি আছে, আর তোমার এই পায়েস। চলো এখন কেক কেটে নিই, তোমরা দেখতে থাকো, আর আমাদের বিশ্বনায়ককে অনেক অনেক আশীর্বাদ করে দাও। To you. Happy birthday to you. Happy birthday to you. Happy कोई बात नहीं, जगह नहीं है, हो जाएगा, हम बाद में फोटो खींच लेंगे हम लोग। हाँ अभी अभी करते हैं ना, तो वीडियो में बनाते हैं किसी का भी कुछ नहीं दिख रहा है ऐसे। आंटी अंजलि है हां আজকে শুভ দিনে ওকে আশীর্বাদ করবে না তা কখনো হয়? তো এটা হচ্ছে একটা বৌদি, আমার উপরেই থাকে, ওরা এখানে একসাথে আমরা থাকি, সবাই এখানে সিআইএসএফে চাকরি করেন, তো এই দাদার বউ, তো দুজনে মিলে আশীর্বাদ করলেন। এরপরে আন্টি আর একটা আঙ্কেল আছে, উনি আশীর্বাদ করবেন। আমরা একসাথেই সবাই এখানে থাকি একই বিল্ডিংয়ের মধ্যে। তো এই কজন মিলে আমাদের বার্থডেটা আজকে সেলিব্রেশন করা হলো বীরের। তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হয়। আর তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করো, একটা লাইক করে দিও। আর এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী, পিহুর বান্ধবী, ও দিদি হয়, তাই সবাই ওকে আশীর্বাদ করছে। সবার আশীর্বাদে আমার সোনার জীবনটা ফুলে ভরে উঠুক, আনন্দে ভরে উঠুক, ভালো মানুষ তৈরি হোক, সুস্থ থাকুক, এটাই কামনা করব। এটা একটা দিদি, তো এক এক করে সবাই আশীর্বাদ করছে। তো এরপরে খাওয়া দাওয়া করবে সবাই। আর এখানে বেশি রাত্রিও করা যাবে না, রাত 9টা বাজছে, বাচ্চাগুলোকে আবার এক এক করে বাড়িতে ছাড়তে যেতে হবে। তো এই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে কী কী গিফট পেলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর আমার ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। নতুন নতুন ব্লগ শুরু করেছি, ভুল হলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। আর প্লিজ পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে
আজকের ব্লগটা এখানে শেষ করছি। অন্য একদিন আরেকটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।